বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সরকার পতন, নতুন সরকার হাল না ধরতেই বন্যার আঘাত, আর এই ফাঁকেই বাংলাদেশের পোশাক খাত নিয়ে বড় চক্রান্তে মেতেছে ভারত। তাহলে এটিও জেনে রাখুন সরকারের সাথে কি ডিল হয়েছিল। গেল কয়েক বছরে বাংলাদেশ সরকারের সাথে এমন কিছু চুক্তি হয় যাতে ভারতে বাংলাদেশের পোশাক না প্রবেশ করে। নিজেদের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ভারতের কুনজরে পড়ে বাংলাদেশের পোশাক খাত, যার বাস্তবায়ন দৃশ্যমান হয় আওয়ামী লীগ সরকারের মেয়াদ শুরুতেই। ভারতের বাজারে তৈরি পোশাকের প্রবেশ বন্ধ করতে নতুন বাজার তালিকা থেকে ভারতের নাম বাদ দেওয়া হয়। বাংলাদেশের পোশাক শ্রমিকদের মাঝে অস্থিরতা বাড়াতে হয়েছে বিশেষ চক্রান্ত। দেশে আমদানিকৃত সুতার প্রায় ৭৫% আসে ভারত থেকে। কয়েক বছরে তৈরি পোশাকের কাঁচামাল আমদানিতে ভারতমুখী হয়েছেন ব্যবসায়ীরা। ভারতের প্রতিও নির্ভর হয়ে পড়েছে মালিকরা। আর এখানেই খেলা ভারতের। সংকটে রপ্তানি বন্ধ আর বিপদে বাংলাদেশ। তাহলে চলুন দেখে আসি বাংলাদেশের পোশাক খাত নিয়ে ভারতের গণমাধ্যমের শিরোনাম। টাইমস অফ ইন্ডিয়ার শিরোনামে লিখেছে, বাংলাদেশের চলমান অস্থিরতায় দেশটির অনেক ম্যানুফ্যাকচারিং ভারতে আসতে চায়। ফার্স্ট পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের অস্থিরতাকে কি কাজে লাগাতে চায় ভারত? শুধু তাই নয়, এই সময়টার জন্য অপেক্ষা করছিল কয়েক বছর ধরেই। ভারতীয়দের বিশ্বাস, বাংলাদেশে যদি অস্থিরতা চলতে থাকে তাহলে তারা বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাবে, আর এই সুযোগটাই সদ্ব্যবহার করতে চায় নয়াদিল্লি।